ঝিনাইদহে বিএনপির গণসমাবেশ, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যা মামলার মূল হোতা সহ আরও 2 আসামি গ্রেফতার। এবং 13 বছরেও খোঁজ মেলেনি যশোর থেকে ঢাকায় আসা 2 বন্ধুর। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার হত্যা মামলার মূল হোতা সহ আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভোরে কক্সবাজার জেলার চকরিয়ার ঘোনা এলাকা থেকে ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভ পাড়া এলাকার নাসির উদ্দিন ও মাইজপাড়া এলাকার এনামুল হককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় অস্ত্র এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনী। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। ঝিনাইদহে চলছে বিএনপির গণসমাবেশ। জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ব্যাপারে বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, আমাদের জানাবেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কখন যুক্ত হবেন এবং তার এই ভাষণে বা আজকের এই সমাবেশে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? আগস্টের পর থেকে বিএনপি কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। বিশেষ করে এই যে ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত তাদের স্মরণ করে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে এই ঝিনাইদহের পায়রা চত্বরে যে বিশাল গণসমাবেশ, সেই গণসমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বলা যায় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তারা এই ঝিনাইদহ পায়রা চত্বরে জড়ো হয়েছেন। প্রায় 1 ঘন্টা যাবৎ দলীয় সঙ্গীত, প্রতিবাদী গান এবং বিভিন্ন ধরনের গান পরিবেশনা হলো। এখন মূলত নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। শুধু ঝিনাইদহের নেতারাই নয়, খুলনা বিভাগের যে নেতারা রয়েছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন। বিশেষ করে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং সেই সঙ্গে রয়েছেন সহ সম্পাদক সহ নেতৃবৃন্দ। এবং আজকে আসলে মূল আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গণসমাবেশে যুক্ত হবেন এবং যুক্ত হয়ে তিনি কী ধরনের বক্তব্য দেন এবং কী ধরনের নির্দেশনা দেন, সেই নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা তাদের যে পরবর্তী কর্মকাণ্ড পরিচালনা করবেন এমনটির অপেক্ষায় রয়েছেন। এবং প্রচণ্ড গরম রয়েছে, সেই গরম উপেক্ষা করেই কিন্তু বলা যায় যে এই গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুধু ঝিনাইদহ জেলা থেকে নেই, আশপাশের এলাকা থেকেও কিন্তু এই নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি ছিল, আজকে প্রচণ্ড গরম, কিন্তু এই গরম উপেক্ষা করে নেতাকর্মীরা তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা ধারণা করছি যে তিনি হয়তো বা 5:30টার পরে যে কোনো সময় এই বক্তব্য দেবেন। আমরা এটি নিউজে নিশ্চয়ই সেই বক্তব্য প্রচার করব। এখন পর্যন্ত অবস্থা হচ্ছে যে প্রায় 1 ঘন্টা যাবৎ এখানে ইথুন বাবুর পরিচালনায় সঙ্গীত পরিবেশিত হলো। এখন নেতাকর্মীরা তারা বক্তব্য দেবেন এবং এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য দেবেন। এই ছিল বলতে গেলে ঝিনাইদহের পায়রা চত্বর থেকে গণসমাবেশের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মিন্টু আপনাকে। ঝিনাইদহে বিএনপির গণসমাবেশ থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। সকালে চুয়াডাঙ্গায় একটি হোটেলে দলীয় সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। নির্বাচনের যৌক্তিক সময় কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি যৌক্তিক সময়ের হাড়ি হাতে ভেঙে দেবে, দেরি করব না বলে মন্তব্য করেন। দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদেরকে
পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি। অবিলম্বে আপনারা দেখতে পাবেন যে কতটুকু সময় তারা পাবে বা আমরা কি চিন্তা করছি ইনশাল্লাহ জানতে পারবো। যৌক্তিক সময়েরও হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাল্লাহ। দেশের খবরের সময় হলো আরো একটি বিরতির, এরপর আরো যা থাকছে। মোংলা ও সাতক্ষীরায় বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ এবং ভরা মৌসুমেও গোয়ালন্দের পদ্মায় মিলছে না ইলিশ। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। পর্যটকদের নিরাপত্তা এবং জানমালের ক্ষতি এড়াতে রাঙ্গামাটির পর্যটন নগরী সাজেক ভ্রমণে আরও 3 দিন নিরুৎসাহিত করেছে প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শনি থেকে সোমবার পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। এর আগে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত 25 থেকে 26 সেপ্টেম্বর 3 দিন সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। গত 19 সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়ি জেলার পানখাইনা পাড়ায় চোর সন্দেহে এক যুবককে পেটানো ও তার মৃত্যুর ঘটনায় সংঘর্ষে 3 জন নিহত হন। এরপর থেকেই নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে মোংলা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভেঙে গেছে বাঁধ। ফলে ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে এবং চিংড়ি ঘের ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পূর্ণিমার জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে পশুর নদী সংলগ্ন শেলাবুনিয়া ও বিদ্যারবাহন গ্রাম প্লাবিত হয়ে ভেসে যায় ঘরবাড়ি, ফসলের ক্ষেত এবং 200 থেকে 300 চিংড়ি মাছের ক্ষেত। ফলে ক্ষতিগ্রস্ত হন চাষিরা। পানি জমে থাকায় এলাকাবাসীর দুর্ভোগের পাশাপাশি শিক্ষার্থীরা যেতে পারছে না স্কুলেও। যে সময় রাস্তাটা ভেঙে আসে ওই সময় আমি দাঁড়ানো ছিলাম একেবারে স্টিল। ওই সময় আমার গাড়ি আরাম থরথরায় কাঁপছিল যে কি হবে না কি হবে না। এই ঘেরে আমরা আছে স্বাবলম্বী হতে পারবো, কিন্তু তাও আমাদের সে আশাও ব্যর্থ হয়ে গেল শুধু এই ভাঙনের জন্য। উপকূলীয় এলাকায় চিংড়ি চাষই একমাত্র আয়ের পথ, তাই মাছের ঘের ভেসে যাওয়ায় হতাশ ও দুশ্চিন্তায় রয়েছেন মাছ চাষিরা, জানালেন এই মৎস্য কর্মকর্তা। এই এলাকায় কিছু মৎস্যজীবী গ্রাম আছে, আমার একটা মৎস্যজীবী গ্রাম আছে, সেই মৎস্যজীবী গ্রামও কিন্তু সম্পূর্ণরূপে ডুবে গেছে বা তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ যেটা ভেঙে গেছে সেটা নির্মাণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। এদিকে সাতক্ষীরার বিনের পোতায় বেতনা নদীর ভাঙন 10 দিনের বেশি পেরিয়ে গেলেও এখনো বাঁধ মেরামত সম্ভব হয়নি। ভারী বৃষ্টিতে নদীর পানি বাড়ায় আবারও প্লাবিত হয়েছে লোকালয়, ডুবে গেছে রাস্তাঘাট, বিল ও খাল, ভেসে গেছে হাজার হাজার মাছের ক্ষেত, ফলে নিঃস্ব হাজার হাজার পরিবার। বাঁধটা যে নির্মাণ করা হয় ভালোভাবে সুন্দরভাবে বাঁধে দেওয়া হয়, পানি যাতে না ঢোকে। হাজার হাজার কোটি কোটি টাকা, যেটা আমি হিসাবে করে বলা সম্ভব হবে না। এত ক্ষয়ক্ষতির ভিতরে আমরা পড়ে গেছি। যশোরের বিভিন্ন জায়গার যে বিলের পানি, সব পানি এখান দিয়ে ওভারফ্লোইং হয় এবং ভেঙে যায়। সেই ভাঙা অংশটিকে আজকের মধ্যে এটাকে ক্লোজ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। দুর্ভোগ কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং বদ্ধ খাল অবমুক্ত করা সহ প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি এলাকাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বইয়ের পাতায় গোয়ালন্দ ঘাট আর পদ্মার ইলিশের গল্প আজও আছে, কিন্তু গোয়ালন্দের সেই ইলিশ আর নেই। জেলেদের জালে ধরা পড়ে না ইলিশ। সারা রাত নদীতে জাল ফেলে সকালে খালি হাতেই ফিরতে হয় তাদের। মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন আর নদীতে চর পড়ার কারণে হারিয়ে যাচ্ছে পদ্মার সেই বিখ্যাত ইলিশ। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের মাছের আড়ত।
সারা রাত পদ্মায় মাছ ধরে জেলেরা সকালে এখানে মাছ নিয়ে আসেন। একটা সময় এই আড়ত ছিল মাছে মানুষে জমজমাট। গোয়ালন্দের পদ্মার ইলিশের স্বাদ সুনাম ছিল সবার মুখে মুখে। এখন তা শুধুই ইতিহাস। দৌলতদিয়া ঘাটের মাছের আড়তের এক সকালে দেখা গেল মাত্র 6টি ইলিশ মাছ এসেছে। ব্যবসায়ীরা বলছেন ইলিশের মৌসুমেও এখন তেমন একটা মাছ আসে না আড়তে। দু একটা যা ধরা পড়ে দাম অনেক। অন্য অন্য জায়গায় ইলিশের চাপটা বেশি, কিন্তু আমাদের এই পদ্মা ইলিশ নাই বলতে চলে। ওই সেতু হওয়ার পর তো ওখানে তো চর পড়ে গেছে, ইলিশ মাছ আসতে পারে না। জেলেরা বলছেন সারা রাত জাল ফেলেও মেলে না একটা ইলিশ। ইলিশের পাশাপাশি অন্য মাছও অনেক কম। মাছ ধরে জীবন চালানো এখন কঠিন। নদীতে ইলিশ মাছ তো নাই, কোনো মাছই নাই, মানে মাছের অবস্থা খুবই খারাপ। ভাদ্র মাসে এত ইলিশ হয়, সেই মাছ নাই, এটা তো আমরা ভাবিয়ে চিন্তা করে আসবে। পদ্মা ইলিশ শূন্য হয়ে পড়ার কারণ নদীর গভীরতা কমে যাওয়া। তাছাড়াও নদীতে অনেক ডুবোচর, ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে ইলিশের প্রজনন। এসব কারণে অন্য মাছও কমেছে পদ্মায়। জেলা মৎস্য বিভাগও বলছে নদীর গতিপথ পরিবর্তন ও নাব্যতা কমে যাওয়ায় পদ্মায় আসছে না ইলিশ। বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন সহ বৃষ্টিপাত কম হওয়ার কারণে মূলত ইলিশ কম পাওয়া যাচ্ছে। তার যে মাইগ্রেটরি চ্যানেল, সেখানে যখন বাধাপ্রাপ্ত হবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের ইলিশের পরিমাণটা কম পাবে, এটাই স্বাভাবিক। পদ্মা নদীকে স্বরূপে ফেরাতে মাছের বিচরণ উপযোগী পরিবেশ সৃষ্টিতে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি কেবল মৎস্যজীবীদের নয়, সকল সচেতন মানুষের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঝিনাইদহে বিএনপির গণসমাবেশ, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যা মামলার মূল হোতা সহ আরও 2 আসামি গ্রেপ্তার। 13 বছরেও খোঁজ মেলেনি যশোর থেকে ঢাকায় আসা 2 বন্ধু। মোংলা ও সাতক্ষীরায় বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ। এবং ভরা মৌসুমেও গোয়ালন্দের পদ্মায় মিলছে না ইলিশ। এই ছিল আজকের দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।